এই ভিডিওতে আপনারা জানবেন ইউএসএ ভিসা বন্ড সম্পর্কে। ২১ জানুয়ারি ২০২৬-এর আগে যদি আপনার ইউএস ভিসা ইস্যু হয়ে থাকে তাহলে কি ভিসা বন্ড লাগবে? ভিসা বন্ড কখন জমা দিতে হবে? এই ভিসা বন্ড অ্যামাউন্ট কি সবার জন্য এক হবে? আর ভিসা বন্ড জমা দিলে কি সেটা আসলেই রিফান্ড পাওয়া যায়? এই প্রশ্নগুলো এখন অনেকের মনেই ঘুরছে। চলুন পুরো বিষয়টা সহজ ও পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। ২১ জানুয়ারি ২০২৬ থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা বিজনেস বা ট্যুরিস্ট উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের B1 বা B2 ভিসার জন্য অ্যাপ্রুভ হবেন, তাদের ক্ষেত্রে এই ভিসা বন্ড জমা দেওয়ার নিয়ম কার্যকর হবে। তবে যাদের ইউএস ভিসা ২১ জানুয়ারি ২০২৬-এর আগে ইস্যু হয়েছে, তাদের জন্য এই ভিসা বন্ড রুল প্রযোজ্য নয়। এবার আসি ভিসা বন্ড কখন জমা দিতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো ভিসা ইন্টারভিউয়ের আগে কোনোভাবেই ভিসা বন্ড জমা দেওয়া যাবে না। আগাম ভিসা বন্ড পেমেন্ট করলে ভিসা অ্যাপ্রুভাল নিশ্চিত হয় না। এমনকি ইন্টারভিউয়ের আগে দেওয়া কোনো ভিসা বন্ড রিফান্ডেবল নয়। তাই ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে এবং ইউএস এমবেসির নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী ভিসা বন্ড জমা দিতে হবে। এখন প্রশ্ন হলো, এই ভিসা বন্ড অ্যামাউন্ট কি সবার জন্য এক হবে? এর উত্তর হলো না, এক হবে না। ভিসা অ্যাপ্লিকেন্টের প্রোফাইল, ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য বিষয় বিবেচনা করে এই অঙ্ক নির্ধারণ করা হবে। ইউএস এমবেসি জানিয়েছে এই ভিসা বন্ড অ্যামাউন্ট সর্বোচ্চ $১৫,০০০ পর্যন্ত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিসা বন্ড জমা দিলে কি সেটা আসলেই রিফান্ড পাওয়া যায়? উত্তর হলো হ্যাঁ, রিফান্ড পাওয়া যায়। তবে শর্ত আছে, আপনাকে ইউএসএ ভিসা রুলস অ্যান্ড কন্ডিশনস সঠিকভাবে অনুসরণ করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এই শর্তগুলো ঠিকভাবে মানলে আপনার জমা দেওয়া ভিসা বন্ড অ্যামাউন্ট রিফান্ড করা হবে। ইউএস ভিসা প্রসেস সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং স্টিকার ভিসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।